দিয়া রিয়েল লাইফ চ্যানেলের নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলের নাম নিশ্চয়ই জানেন, দ্য রিয়েল লাইফ। তো এর আগেও আমি অনেক ভিডিও করেছি। তো বিশেষ কারণে আমাদের এখন সাধারণত ট্রেনিং চলছে, আপনারা জানেন সেটা। ট্রেনিং শিডিউলের ব্যস্ততার কারণে আমরা সেরকমভাবে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এখন আমি নতুন করে ভিডিও করার জন্য আবার এলাম। তো অনেকেই আমাকে এটাকে প্রশ্ন করেছেন বা কমেন্টে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম যে এই পোস্টটা কী পোস্ট বা কীরকম পোস্ট, অনেকেই জানেন না। তো সেই নিয়ে আজকে আমি বলতে চাই যে পোস্টটা এটা কী ধরনের পোস্ট। অ্যাকচুয়ালি এই পোস্টটার নাম হচ্ছে ওয়্যারলেস অপারেটর, র্যাঙ্ক হচ্ছে এএসআই র্যাঙ্ক, যেটা বিগত বহুত দিন ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হয়নি। 1997 সালের পর প্রায় এই বিগত 20-22 বছর পরই আবার দ্বিতীয়বার নিয়োগ হচ্ছে আর কি। তো এই পোস্টটা ডাইরেক্ট এএসআই পোস্ট হিসাবে নিয়োগ হয়। তো এই ক্রাইটেরিয়া ছিল মোটামুটি সায়েন্স ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স ম্যাথে পাস করে থাকলেই তবে এই পোস্টটা অ্যাপ্লাই করা যেত। তো এটা বহুত দিন পর আর কি নিয়োগ হয়েছে। তো আপনারা যারা জানেন না তাদের জন্য এটা বলে দিলাম। এটা হচ্ছে 1 স্টার র্যাঙ্ক পোস্ট, একটা এএসআই পোস্ট। তো ওয়্যারলেস অপারেটর কি, জবটা কি, তার কোয়ালিফিকেশন কি, তার ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছুই বললো। তো অনেকেই জানে না এই ওয়্যারলেস অপারেটর সম্পর্কে, বা ওয়্যারলেস অপারেটর কী করতে হয়, ওয়্যারলেস অপারেটর ট্রেনিংটা কীভাবে করতে হয়। তো আমাদের এখানে অনেক কিছু শিখতে হয়েছে, মানে পুলিশের ট্রেনিং, তারপর টেকনিক্যাল ট্রেনিং, অনেক কিছু শিখতে হয়েছে। তো তার বিস্তারিত বলবেন, তো বলো তাহলে বিস্তারিত। আমরা কবে জয়েনিং করেছিলাম সেই সম্পর্কে বলো, বা কী কী আমরা করেছিলাম সেই সময় কী কী কাজ করেছিলাম। 2023 সালের 15ই সেপ্টেম্বর আমরা জয়েন করেছিলাম অ্যাজ এ ওয়্যারলেস অপারেটর। আমার জয়েনিং ডিস্ট্রিক্ট ছিল বাঁকুড়া। তো সেখান থেকে আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম হচ্ছে বজরা 13 ব্যাটালিয়নে। নর্মাল যেমন পুলিশের বেসিক ট্রেনিং হয়, আমাদের প্রায় ওখানে 3 মাস শিডিউল ছিল, 4.5 মাসের বেসিক ট্রেনিং হয়েছিল। তো বেসিক ট্রেনিংটা আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল প্রায় 1000 কাছাকাছি অ্যাপ্রক্স। তো আমাদের এক জায়গায় পসিবল হয়নি ট্রেনিংটা করানো, বেসিক ট্রেনিংটা। তো আমাদের 4 জায়গায় ট্রেনিংটা হয়েছিল। ব্যারাকপুরে কিছু জনের হয়েছিল, কিছু জনের হয়েছিল কেপিটিএতে, আমাদের হয়েছিল বজরা 13 ব্যাটালিয়নেতে, আর লেডি যারা ছিলেন তাদের হয়েছিল হচ্ছে কসবা রায়গঞ্জে। তো সেখান থেকে বেসিক ট্রেনিং করার পর আমাদের টেকনিক্যাল ট্রেনিংটা, আমরা এসেছিলাম টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য সালুয়া, যেমন আমরা বর্তমানে প্রেজেন্ট এখন সালুয়াতেই আছি। তো টেকনিক্যাল ট্রেনিংটা ছিল আমাদের প্রায় 6 মাস মতো মনে হয়। তো সেটা পুরো কন্টিনিউ হয়নি। সালুয়াতে 3 মাস হবার পর ভোটের কারণে আমরা ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে আমরা চলে যাই হচ্ছে বাঁকুড়াতে। তো ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স করার জন্য যে কীভাবে কী কাজটা আমাদের হয়, অ্যাকচুয়ালি ফিল্ড কাজটা আমরা সেখানে শিখতে যাই। তো ভোটটা কন্টিনিউ ওখানে আমরা কাজ করি। ভোট হওয়ার পর আমরা আবার ব্যাকে আসি সালুয়াতে, যে ট্রেনিং শিডিউলটা আমাদের বাকি ছিল সেটা কমপ্লিট করার জন্য। তো এখানে আসে আমরা প্র্যাকটিক্যাল যে ট্রেনিং ছিল সেই সমস্ত কমপ্লিট করে এক্সাম দিই। এক্সাম দেবার পর আমরা পুনরায় আবার যে শিডিউল ছিল ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট 2 মাসের, সেটার জন্য আবার আমরা বাঁকুড়া যাই। তো সেখানে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট করি আমরা। কমপ্লিট করার পর আমরা এই রিসেন্ট 9 তারিখে সালুয়াতে আবার ব্যাক করি আমাদের ফাইনাল প্রজেক্ট সাবমিশনের জন্য। তো সেই প্রজেক্ট সাবমিশনের এক্সাম আমাদের কমপ্লিট হয় 18 তারিখ। 18 তারিখ হবার পর এখনও পর্যন্ত আমরা ওয়েট করছি আমাদের ফাইনাল যে হচ্ছে পোস্টিং লিস্ট সেটার জন্য, যেটা এখনও পর্যন্ত আসেনি। তো এই দেখতে পেলে, শুনতে পেলে, তো অনেক জায়গায় আমরা ট্রেনিং করেছি। ওই ট্রেনিংয়ে মানে ওয়্যারলেস অপারেটর যে কী কাজ বা ওয়্যারলেস অপারেটর কী করতে হয়, আমরা প্রথমে এখানে পুলিশের ট্রেনিংটা করানো হয়। অর্থাৎ যেভাবে পুলিশের ট্রেনিং হয়, মানে রাইফেল ধরে ট্রেনিং হয়, বা যেগুলো দৌড়ঝাঁপ করতে হয়, ঠিক আছে, মব লিঞ্চিং কীভাবে ডিসপার্স করতে হয়, সমস্ত কিছু আমাদের শিখেছি। সেটা বর্জনাতে শিখেছি। তারপরে এসেছে আমাদের অরিজিনাল কাজ, মানে ওয়্যারলেস অপারেটর একটা অরিজিনাল যে কাজ, সেখানে কী করতে হয়, মানে সেখানে আমরা অনেক কিছু ট্রেনিং শিখেছি। এক হচ্ছে ড্রোন চালানো শিখেছি, ঠিক আছে, সাইফার শিখেছি, ক্রিপ্টো শিখেছি, মস্কোর শিখেছি, মানে পুরো সিক্রেট কোর্স যেগুলো হচ্ছে তোমার মানে আর্মি বা এইসব জায়গায় যে সমস্ত শিখানো সেগুলো আমরা সব শিখেছি। তারপর আমরা সাইবার ক্রাইম ট্রেনিং শিখেছি, আমরা ওয়েবের গিয়েছিলাম। মানে ওয়্যারলেস অপারেটরকে একটা টেকনিক্যাল পোস্ট, সেটাকে একটা পুরো সিক্রেট যেগুলো পুলিশের যেগুলো ব্যাপার আছে সেগুলোকে আমাদের এখানে মানে বিস্তারিতভাবে আমাদেরকে শেখানো হয়েছে। এবং তারপর আমরা যেগুলো আটটি, মানে তোমরা যে বিশেষ করে তোমরা যখন দেখবে পুজোতে বেরাবে বা যখন রাস্তাঘাটে যখন বেরাবে দেখবে, তখন দেখবে বাসে যেতে বা রাস্তাঘাটে দেখবে ট্রাফিক যে পুলিশ থাকে তার হাতে দেখবে একটা এরকম ওয়াকি টকি থাকে। তো সেই সমস্ত ওয়াকি টকি যত আছে, ধরো কলকাতার এর মধ্যে যতগুলো ওয়াকি টকি আছে, তো আমরা একটা ঘর থেকে বসে সেগুলো সমস্ত কিছু অপারেট করি। সেটাই হচ্ছে ওয়্যারলেস অপারেটর একটা কাজ। এবং একটা ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট থাকে, ডিস্ট্রিক্টের যত কিছু মেল টেল যত যায়, যত মানে একটা ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কি হচ্ছে, তো সেই ব্যাপারটা আগে আমাদের হাতে আসে, আমাদের থ্রু দিয়েই আমরা পাস করি। তো ওয়্যারলেস অপারেটর এই সমস্ত কাজ যখন অনেক আরও এরকম আমরা যখন ভিআইপি ডিউটি হয়, বিশেষ করে আমরা যখন ভিআইপি ডিউটি গিয়েছিলাম, তো ভিআইপি ডিউটির সময় পুরো কন্ট্রোল রুমে বসে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করাই থাকে আমাদের দায়িত্ব। মানে এগুলি হচ্ছে ওয়্যারলেস অপারেটরের এক একটা কাজ বলতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে জেনারেল ফোর্সটা থাকেন আর কি ফিল্ডে কাজ করেন, তাদের সঙ্গে কন্টিনিউ কমিউনিকেশনটা হয়। কারণ কমিউনিকেশন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হয়। তো সেখানে একটা মিডিল সেন্টার হিসাবে আমরা কাজ করি, যেখানে আর কি সমস্ত
অফিসারদেরকে আমরা কোঅর্ডিনেট করি। তো এটা হচ্ছে মেন কাজ অ্যাকচুয়ালি ওয়্যারলেস অপারেটরে। যাক, যেমনটা বললাম, এই দীর্ঘ ট্রেনিং শিডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আমাদের 15 মাস এরকম ট্রেনিং চলছে। একবার ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট, একবার হচ্ছে টেকনিক্যাল, একবার ভোট, এই সমস্ত করে আমাদের কেটে গেছে। তো আমার চ্যানেলে নিশ্চয়ই জানেন, কিছু ভিডিও ছেড়েছিলাম, দ্য রিয়েল লাইফ চ্যানেলের নাম আমার। তো সেখানে ভিডিওগুলো আমি আর কি কন্টিনিউ করতে পারিনি এই সমস্ত চাপের জন্য। তো এখন আমি চাইছি ভিডিওগুলো কন্টিনিউ করব। তো আপনারা একটু পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কমেন্ট করবেন। ধন্যবাদ।